শুরু করছি অনুষ্ঠান। প্রশান্ত ভট্টাচার্যের অনুষ্ঠান বাস্তু নিয়ে আর জন্ম তারিখ নিয়ে অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানটা আপনারা দেখছেন সরাসরি, কিন্তু সরাসরি মানেই একটা ফোনের ফ্লো থাকে, কিন্তু আজকে আমার একটা রিকোয়েস্ট আছে। রিকোয়েস্ট হচ্ছে, ফোন নিশ্চয়ই নেব, যারা ফোন দিচ্ছেন তাদেরকে আমার এটা রিকোয়েস্ট, একটা বড় জোর দুটো, একটা হলেই ভালো হয়। কারণ এই যে তিনটে চারটে করে ফোন, তাতে করে কি হয়, ওই ফোন যারা করছেন তাদের ব্যক্তিগত বিষয় নিয়েই কথাটা বলা হতে হতে টাইমটা শেষ হয়ে যায়। আমার কিছু বক্তব্য এই কনসেপ্টের উপর, সেটা কিন্তু কমপ্লিট করা যায় না। এটা আপনারা প্রতিদিনই দেখেন। আমি কোনো একটা কথা বলা শুরু করলাম, শেষ করা হলো না, পরের দিন হয়তো ভুলেই গেলাম কি বলছিলাম, অন্য টপিকে চলে গেলাম। সেই জন্য আমার একটা রিকোয়েস্ট, ফোন একটা, ম্যাক্সিমাম দুটো, তার বেশি নয়। কিছু বক্তব্য আমার তরফ থেকে ইউনিভার্সালি, যাতে প্রত্যেকের কাজে লাগে, ভালো হয়, সেটা আমি বলতে চাই। আমার অনুষ্ঠান আপনারা জানেন, সপ্তাহে দুপুরের দিকে কখনো হয়, কখনো রাতের দিকে হয়। তো এক একটা অনুষ্ঠানে আমি শুধু ফোন ইন অনুষ্ঠানই করবো, মানে ম্যাক্সিমাম আপনাদের ফোন নিয়ে কথা বলবো। আর দুটো একটা অনুষ্ঠানে আমাকে একটু চান্স আপনাদের দিতে হবে, ইউনিভার্সালি, যাতে আমি কিছু বক্তব্য আপনাদের সামনে রাখতে পারি। ফোন নিশ্চয়ই নেবো, একটা দুটো করে নিশ্চয়ই নেবো। আজকে আমি আলোচনা করতে চাইব মূলত, অন্যান্য দিন যেমন আমি ব্যক্তিগত জন্ম তারিখ নিয়ে একটু বেশি আলোচনা করে থাকি, বাস্তুটা পার্টলি থাকে, আজকে আমি একটু বাস্তুটাই মেনলি আলোচনা করব, পার্টলি করব ব্যক্তিগত ডেট অফ বার্থ। প্রথমেই বলি, আমি যখন কোনো আলোচনা করি সেখানে আমি চেষ্টা করি আমার জীবনের ব্যক্তিগত কিছু কাজকর্মের কিছু একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে। প্রায় প্রতিদিনই এটা করি, মানে যেটা বাস্তব ঘটনা, আমি যেটা সমস্যাটার সম্মুখীন হয়েছি, বা আমার ক্লায়েন্ট যিনি আমাকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছেন, সেখানে আমি কি রেসপন্স, কি দেখলাম, তার রেজাল্ট কি পেলাম, এটা নিয়ে আমি একটা উদাহরণ হিসেবে আপনাদের সামনে তুলে ধরি। সেখানে দাঁড়িয়ে আজকে আমি আপনাদের সঙ্গে যে শেয়ারটি করব, আমি দিন 15 আগে একটা ফ্ল্যাটে বাস্তু ভিজিট করতে গেছিলাম। প্রত্যেকটাই কিন্তু থাকবে খুব সিক্রেট, কার কথা বলছি কি বলছি এগুলো ওপেন করা যাবে না। আমি শুধু ঘটনাটা আপনাদের বলবো। জায়গাটা বেহালায়, আমি একটা বড় বিল্ডিং, তার মধ্যে একটা ফ্ল্যাট নিয়ে থাকেন ওনারা, ভদ্রলোক ভদ্রমহিলা, 2 মেয়ে আছেন 2010 থেকে। ফ্ল্যাটটা ওনারা কিনেছিলেন সেকেন্ড হ্যান্ড, নতুন ফ্ল্যাট নয়, কেউ থাকতেন, তারা বিক্রি করে দিয়ে গেছেন। ফ্ল্যাটটা মোটামুটি 2000, 2002, 2001 এই টাইমের তৈরি। ওনারা 2010-এ এসছেন। তো আমাকে ডাকলেন, আমি গেলাম, কন্ট্যাক্ট হয়েছিল, দেখা করতে বলেছিলেন, বাস্তু বিষয়ে আলোচনা করার দরকার আছে। আমি বললাম, আপনি যদি আপনার বাড়ির প্ল্যান নিয়ে চেম্বারে আসতে পারেন তাহলে একরকম, আর যদি বাস্তু ভিজিট করেন স্পটে তাহলে আরেক রকম। তো উনি আমায় জিজ্ঞেস করলেন, দুটো মেজর তফাৎ কি আমরা পাবো, প্র্যাকটিক্যাল তফাৎ। তখন যেটা খুব প্র্যাকটিক্যাল, সত্যি কথা বলতে যেটা বোঝায়, সেটা আমি আপনাদেরকেও জানাই। আপনারা যদি কোনো বাড়ির প্ল্যান ড্রয়িং নিয়ে আমার চেম্বারে আসেন বা হোয়াটসঅ্যাপে ছবি পাঠান, তাতে কিন্তু একটা জিনিস আমি পাবো না, সেটা হচ্ছে ডিগ্রি মেজারমেন্ট। এটা পাবো না। যেটা আমি স্পটে গেলে, আমি যে বাস্তুতে যাচ্ছি সেখানে আমি সেই বাস্তুর ব্রহ্মস্থানে দাঁড়িয়ে আমি কিন্তু একটা ডিগ্রি মেজারমেন্ট করতে পারবো কম্পাস দিয়ে, ডিজিটাল কম্পাস দিয়ে আমি মেজারমেন্ট করে তার সম্বন্ধে কিছু ভালো মন্দ আলোচনা করতে পারি। দ্যাট ওয়ান 100% অ্যাকুরেট। কিন্তু যখন আপনি আমার প্ল্যান দিচ্ছেন, একটু ভালো করে খেয়াল করে দেখবেন, আগে থাকতো, আমি কয়েকটা প্ল্যানে নিশ্চয়ই পেয়েছি, এখনকার কোনো প্ল্যানে কিন্তু আপনি ডিগ্রি পাবেন না। শুধু একটা অ্যারো দিয়ে দেখানো থাকবে, এই সাইডটা হচ্ছে নর্থ। এবারে নর্থটা কত ডিগ্রি তার বোঝার কোনো উপায় কিন্তু পেপারে নেই, একদম নেই। আমরা দেখবেন খুব সাধারণভাবেই, আপনি হয়তো মনে করছেন আপনার সূর্যটা, আমি যখন গেলাম ভারবারি, সূর্যটা প্রশান্তদা এইরকম দিক থেকে একটা ওঠে, সঙ্গে সঙ্গে ওনার ভাই বলে উঠলেন, না না তুমি ভুল বলছো, একটু বাদিক চেপে ওঠে। অন্য কোনো মেম্বার বলেন, না না তোমরা ঠিক বলছো না, একটু ডান দিক থেকে আমি দেখেছি ওঠে। এই যে একটু এদিক আর ওদিক হয়ে গেল, ডান দিক বাদিক, ডিপেন্ড অন ডিগ্রি। কত ডিগ্রি পারফেক্ট, কত ডিগ্রি ইস্টের, কত ডিগ্রি থেকে আপনার ফ্ল্যাটের সূর্যটা দেখা যাচ্ছে। তাহলে আপনার ফ্ল্যাটটা একদম পূর্ব দিকেই প্রত্যেকের ফ্ল্যাট, কর্নার ওয়াইজ তা তো নয়, একটু কোনাকুনি হতে পারে, একটু ঘোরানো হতে পারে। এটা কত ডিগ্রি, সেটা কিন্তু কোনোদিন অন দ্য টেবিল হতে পারে না। তাই বেস্ট হচ্ছে স্পট ভিজিট। এটা ওনাকে বললাম, উনি এগ্রি করলেন।
প্রশান্ত দা আপনি আসুন। গেলাম পুরোনো ফ্ল্যাট। এবার ফ্ল্যাটের ভেতরে ঢুকে আমি আমার মতন করে মেজারমেন্ট করছি। করতে করতে আমি একটা জায়গায় গিয়ে ওনাদেরকে একটাই কথা বললাম, তারা কিন্তু শুনেছিলাম ফ্ল্যাটটা ওনারা সেকেন্ড হ্যান্ড নিয়েছেন। আমি বলেছিলাম আপনারা যে সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাটটা যে নিয়েছেন তার আগে ফ্ল্যাটটার কোনো ইতিহাস জেনেছেন? 4 তলা বিল্ডিং এর ওনারা থাকেন টপ ফ্লোরে, প্রত্যেকটা ফ্লোরে 3টে করে ফ্ল্যাট, একটা কর্নারে ওনা থাকেন, ওনাদের ফ্ল্যাট। আমি জিজ্ঞেস করলাম আপনারা ফ্ল্যাটটার কোনো ইতিহাস জেনেছিলেন? তো ওনারা জিজ্ঞেস করলেন কেন জিজ্ঞেস করছেন প্রশান্ত দা? আমি বললাম আমার যতদূর ধারণা, কারণ এগুলো সবটাই কিন্তু একটা আইডিয়া করে প্রেডিক্ট করা, কনফার্ম এটাই ওটাই বলা খুব মুশকিল। আমি বললাম এটা খুব সম্ভাবনা বলছে যে এই ফ্ল্যাটটাতে কিন্তু একটা দুর্ঘটনাজনিত ব্যাপার আছে, কারণ এই ফ্ল্যাটে যারা বসবাস করবেন তাদের ফ্যামিলিতে কিন্তু কিছু দুর্ঘটনাজনিত, দ্যাট ওয়ান রিলেটেড টু লাইফ, জীবন নিয়ে সংশয়, কিছু ঘটনা থাকার সম্ভাবনা। আপনারা কি খোঁজ নিয়েছিলেন? না, সেরকম তো কিছু শুনিনি। যারা এসেছিলেন তারা এখান থেকে অন্য জায়গায় শিফট হয়ে চলে যাবেন, তাই ফ্ল্যাটটা বিক্রি করেছেন, এইটুকু আমার তো মাথায় রয়েছে। এবার কিছু কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো ডাইরেক্ট যদি আমি বলে দিই ওনারা কিন্তু খুব টেনশনে পড়ে যাবেন, নার্ভাস হয়ে যাবেন। ওটা তো আমার কাজ নয়, টেনশন ফ্রি করাটাই আমার কাজ। আমি স্কেচটা করে নিয়ে নিলাম, দু একটা কথা বলে বললাম ঠিক আছে আমি এটা অবজার্ভ করবো, ডিগ্রিটা নিয়ে নিয়েছি, অবজার্ভ করে আপনাদের আফটার 2 days আমি রিপোর্টটা জানাবো এই ভালো মন্দটা কি হলো। পরের দিনই উনি আমায় ফোন করেছেন, করে বললাম প্রশান্ত দা একটা খবর আপনাকে দেবার ছিল। কি খবর বলুন? উনি বললেন আপনি যেটা করেছিলেন আমরা একটু আশেপাশে জিজ্ঞেস করেছি, কোনোদিন ভাবিনি, জানতে চাইনি, কথাও ওঠেনি। ওনাদের ভদ্রলোক ভদ্রমহিলা একটি ছেলে থাকতো, ভদ্রলোক এখানে সুইসাইড করেছিলেন। দ্যাট ইজ অলসো অ্যাক্সিডেন্টাল ডেথ, নট ন্যাচারাল ডেথ। আমার স্ট্রাইকটা কনফার্ম হলো। কেন বললাম? এইবারে আসছে আলোচনা। একটা ফোন নিয়ে নি। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথেকে বলছেন? আচ্ছা, কাইন্ডলি একটু জোরে বলবেন। আচ্ছা, কার বিষয়ে কি বিষয়ে কথা বলবো আমরা? আমি একটু মানে নিজের বাস্তু সম্পর্কে কথা বলতে চাইছি। আচ্ছা আচ্ছা, আপনার মানে সব কোনটা কোথায় কিভাবে ঠিক বলতে পারবেন তো? ওকে ওকে। আপনার কি নিজের বাড়ি না ফ্ল্যাট নাকি? নিজের বাড়ি আমার নিজের বাড়ি। কোথায় বললেন জায়গাটা? বর্ধমান। বর্ধমান থেকে বলছেন? 3-3.5 কাঠার উপরে আমার মানে একটা আনুমানিক 3-3.5 কাঠার মধ্যে বাড়িটা। আচ্ছা, এক সেকেন্ড, আমাকে একটু বলুন কতদিন আছেন এই বাড়িতে আপনারা? আমার এটা পূর্বপুরুষের বাড়ি, আমার বাপ ঠাকুরদাদের বাড়ি। ওকে, ভালো কথা। বাড়ির মেইন গেটটা কোন দিকে? আমার বাড়ির মেইন গেট হচ্ছে ওয়েস্টে। ওয়েস্টে, একদম ডট ওয়েস্ট? একদম ডট ওয়েস্টে। আচ্ছা, বাড়িতে ঢোকার পর একটু ডান দিক বাদিকে আমাকে বলুন ওয়াশরুম মানে বাথরুম কিচেন কোনটা কোথায় পড়লো? কিচেনটা বলুন। কিচেনটা হচ্ছে নর্থে, কিন্তু একটা বলি দাদা, আমি বাড়িটাকে না একটু রিনোভেশন করেছি আর কি। আচ্ছা, তো এখন কিচেন আমার নর্থে হয়েছে, কিন্তু আগে ইস্টে ছিল। এটা কবে করেছেন? এই বছর 2-1 হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি যা যা জিজ্ঞেস করবো সেটা শুধু বলবেন, তার বাইরে নয়। ঠিক আছে। এবারে বলুন আপনার ওয়াশরুম বাথরুমটা কোন দিকে? হ্যাঁ, সাউথ ওয়েস্টে বাথরুম। সাউথ ওয়েস্টে? হ্যাঁ, আগে ছিল নর্থ ওয়েস্টে। এরও কি তখন করলেন? হ্যাঁ, মানে এই একসাথে মানে যখন আমি বাড়িটাকে ঠিকঠাক করে কতলা বাড়ি আপনার? আমার 2 তলা বাড়ি, মানে 1 তলা ছিল, ওটাকে মানে ঠিকঠাক করে 2 তলা করেছি আর কি। আপনি কি করেন, চাকরি না ব্যবসা? হ্যাঁ, আমি ব্যবসা করি। আমার ব্যবসা চলছে আপনার? সারের ব্যবসা, একটু ব্যবসা- প্রবলেম হচ্ছে, একটু ট্রাভেল হচ্ছে। ট্রাবল হচ্ছে? হ্যাঁ। ব্যবসাটা বন্ধ হয়ে যায়নি তো? না, এখনো তো পর্যন্ত হয়নি, কিন্তু খুব সমস্যা একদম। এই যে লাস্ট যে আপনি রেনোভেশনটা করলেন, আমি আর ডিটেলে যাচ্ছি না, আপনি আমাকে যা বলেছেন এটা রেজাল্ট হচ্ছে যদি 2 বছর আগে করে থাকেন আপনার ইন অল রেসপেক্ট সমস্যা বাড়লো এবং বাড়তে বাড়তে এমন জায়গায় গেল যে আপনার ব্যবসা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে দাদা। একদম ঠিকই বলেছেন। নর্থ হচ্ছে ব্যবসা কিন্তু খুব দারুণ চলতো, মানে অ্যাকচুয়ালি পূর্বপুরুষ সূত্রে এই ব্যবসা। কিসের ব্যবসা? হ্যাঁ, কিসের ব্যবসা বললেন? ফুলের ব্যবসা। হ্যাঁ, সার। সার? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই চাষের যে সার। হ্যাঁ বুঝতে পেরেছি। দেখুন, নর্থ হচ্ছে কুবের দেবের দিক, ইকোনমিক সেক্টর। নর্থ আমাদের রোজগার দেয়, নর্থ আমাদের কেরিয়ারগত ডেভেলপমেন্ট দেয়। সেখানে জলতত্ত্বের জায়গা, আপনি রান্নাঘর বানালেন মানে ওই জায়গাটাকে ডিস্ট্রয় করলেন। আপনার যে কেরিয়ার, আপনার তো কর্মটাই, সেটাকে নষ্ট করলেন। আচ্ছা, আপনারা কজন আছেন এখানে, আপনার আর ভাই বোন কেউ? আমরা অ্যাকচুয়ালি 3 ভাই 1 বোন। বোনের হ্যাঁ। তো বিয়ে হয়ে গেছে, আর 2
ভাই বাইরে থাকে, আমি বাড়িতে। ওনারা কেমন আছেন? ওনারা কেমন আছেন? বুঝতে পারলাম না। ওনারা কেমন আছেন দুই ভাই? দুই ভাই ঠিকঠাক, বাইরে থাকেন ওরা। এই বাড়ির সঙ্গে অ্যাটাচ নন? না 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 না। রাইট। দুই বাড়ি মানে দুই ভাই বাইরে কাজের সূত্রে। আচ্ছা, ফার্স্ট বলি, নর্থ রান্নাঘর করে সর্বনাশ করলেন এক। দুই, সাউথ ওয়েস্ট হচ্ছে রাহুর দিক। কি হবে আপনাদের এতদিনের যে সঞ্চয়, সঞ্চয় বললে নট অনলি মানি, আপনাদের যে গুডউইল, আপনাদের যে পরম্পরা, সবকিছু ডিস্ট্রয় করে দেবে কিন্তু। মানে এই ব্যাপারটা এখন হচ্ছে, মানে এগুলো ছিল না। আপনি যেগুলো চেঞ্জ করলেন, কার থেকে জেনে করলেন চেঞ্জগুলো? না, চেঞ্জ কারোর থেকে জানিনি, আমরা নিজেদের মতোই আর কি করেছি, আর কি আলোচনা করে একটা নিজেদের মতো করেই করেছি। না দাদা, এখানে আমার কিছু বলার নেই আপনাকে। আপনি যখন আজকের ডেটে এরকম টাইমে যখন রেনোভেট করছেন, কারো থেকে আইডিয়া নিয়ে করা উচিত ছিল। আপনি আগে আমায় যা যা বললেন, পূর্ব দিকে আপনার বললেন রান্নাঘর নাম্বার ওয়ান বেস্ট, আগে ছিল ইস্টে, হ্যাঁ। নর্থ ওয়েস্টে বাথরুম বেস্ট, যার জন্য আপনারা ভালো রেসপন্সটা পেয়েছেন। নিজে হাতে নিজের পায়ে কুরুল মেরে তাকে 12টা বাজালেন। এখন রাস্তা দাদা তিনটে। এক, এখান থেকে কুইট করুন, ঠিক জায়গায় চলে যান, নয় ভেঙে চুরে আগের পরিস্থিতি ফিরিয়ে আনুন যদি সম্ভব হয়। না হলে হ্যাঁ, এটা তো অসম্ভব, মানে জাস্ট 2 বছরের রিনোভেশন করে দুতলা করেছি, বুঝছেন, মানে এই প্ল্যানটা নিচ থেকে চেঞ্জ করেছি বলে উপরে দুতলাটা বাড়াতে। তাহলে এবার আপনি ওয়েট করুন, আপনার ব্যবসাটা কি করে বন্ধ হয়ে যায়। বাচ্চা কাচ্চা আছে বাড়িতে কেউ? হ্যাঁ হ্যাঁ, আমার নিজের ছেলেমেয়েরা আছে, তাদের এডুকেশনটাকে ড্যামেজ করবেন, তাদের কর্মজীবনটাকে ড্যামেজ করে দেবেন। এবং আরেকটা বলে দিই, সাউথ ওয়েস্টে বাথরুম বলেছেন, এটা কিন্তু বাড়ির পুরুষের আয়ুর সঙ্গে রিলেটেড। ডোন্ট মাইন্ড, খারাপ ভাবে নেবেন না। টু মাচ রিস্ক জোনে আছেন, টু মাচ। হয় কুইট করুন এখান থেকে, নয় রেনোভেশন করুন, নয় রেমিডিয়াল সাপোর্ট অ্যাপ্লাই করুন। 2 বছর অনেক টাইম পেয়েছেন, এনি টাইম একটা কিছু বাজে ঘটনা ঘটে যেতে পারে, এটা বলে দিলাম লাইভে অন এয়ারে, প্লিজ। মানে অ্যাকচুয়ালি প্রবলেমগুলো হওয়ার জন্য অ্যাকচুয়াল ডাউট হয় মনে, তারপরেই আপনাকে ফোন করা আর কি। যাই হোক, একবার যোগাযোগ করুন। এটা তো একটা মোটামুটি স্বল্প টাইমের একটা আলোচনা হলো। ঠিক। পারলে পার্সোনাল নাম্বারে যোগাযোগ করুন, আসতে পারলে বেস্ট। অবশ্যই। একবার ডিগ্রি মেজারমেন্ট করে দেখে আপনাকে অ্যাডভাইস করব। আচ্ছা। রেমেডি করে যদি ঠিকঠাক করে দেওয়া যায়, করে নিতে হবে দাদা, নাহলে কিন্তু প্রবলেমে থাকবেন। আপনি বর্ধমান ভিজিট করেন দাদা? 100 বার করি, সারা পশ্চিমবঙ্গ। ঠিক 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 দাদা। ঠিক আছে, ঠিক আছে দাদা। ওকে। পার্সোনাল নাম্বারে যোগাযোগ করবেন, কথা বলে নেবো। ঠিক ঠিক ঠিক। ওকে, ভালো থাকুন। যাই হোক, 2 বছর আগে, তাহলে আর আমাদের প্রোগ্রাম করার মানে কি? এইটুকু তো আমরা বারবার বলি যে একটু কারোর থেকে আইডিয়া করে নিন, জেনে নিন। আসলে কি দুটো জিনিস কাজ করে আমাদের মধ্যে। একটা হচ্ছে এগুলো কোনো ব্যাপারই না, এগুলো কি, মানে একটা অবজ্ঞা করা এক। আর তা না হলে জানি না। এই জানি না কথাটা কিন্তু আজকের ডেটে মনে হয় অ্যাপ্লিকেবল হবে না। পত্র পত্রিকায়, ম্যাগাজিনে, টিভিতে, ইউটিউবে ভর্তি, তো জানি না বললে চলবে না। ওই মেজর কারণটা হচ্ছে গুরুত্ব না দেওয়া। কি হলো, সবকিছু ভালোকে ডিস্ট্রয় করে ফেললাম, একদম নিজের পায়ে কুড়ুলটা নিজে মানলাম। ছিল কিন্তু ভালো, এটা আবার খুব রেয়ার ঘটনা যে নতুন বাড়ি বানিয়েছি, ভুল করেছি, সেটা একরকম। ভালো ছিল, তাকে ভেঙে চুরে খারাপের দিকে নিয়ে গেছি, দুর্দান্ত। যাই হোক, থাকবে, এটাই বাস্তব অভিজ্ঞতা। তো যেখানে আমি ছিলাম, তো ওনাকে, উনি আমার ফোন করে বললেন এই ঘটনাটা ঘটেছে। আমি বললাম, উনি আমায় ডেকেছেন, যে কথাটা এতক্ষণে আমি আপনাদের বলিনি। ওনার 2 মেয়ের মধ্যে এক মেয়ের বিয়ে দেবার কথাবার্তা চলছে, কিন্তু মেয়ে রাজি হচ্ছে না। এবার বলছেও না যে অন্য কোথাও তার কোনো কানেকশন আছে, লিঙ্ক আছে, অ্যাফেয়ার্স আছে, বলছে না। কিন্তু মেয়েটি দিনে প্রতিদিন, যবে থেকে বিয়ের কথাবার্তা মা বাবা বলছেন, তার জন্যই আমাকে ফোনটা করেছেন ওনারা, যোগাযোগ করেছেন আমার সঙ্গে। প্রতিদিনই একবার করে বলে, আমার বাঁচতে ইচ্ছে করে না, আমার বাঁচতে ইচ্ছে করে না। একটু খেয়াল করে দেখুন, আমার বাস্তুর অবজারভেশন আর প্র্যাকটিক্যাল আউটপুট দুটো একটা কোথায় যেন লিঙ্ক তৈরি হচ্ছে না, হচ্ছে তো? এটা বাস্তব, এটাই বাস্তব। আমি ওনাদেরকে একটাই কথা বলেছি, খুব ভালো করে মেয়েকে কনভিন্স করুন, মেয়েকে বোঝার চেষ্টা করুন কি ব্যাপার আছে। আমি বলতে পারবো না, এটা আপনাদের দায়িত্ব। আর পারলে এই জায়গাটা ছেড়ে অন্য কোথাও চলে যান। আপনাদের জেনে নেওয়া উচিত ছিল যেখানে একটা এরকম অ্যাক্সিডেন্টাল ডেথ ঘটে গেছে, এবং সেই ঘরটিতেই 2 বোন থাকে, ওই ঘরটিতে। যাই হোক,
বাস্তব অভিজ্ঞতার কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এইবারে আমি আসছি একদম আমাদের কি বলছে বাস্তুশাস্ত্র, কি কাজে লাগতে পারে বাস্তুশাস্ত্র। আমরা যে কর্মগুলো করি, আমাদের পার্সোনাল যে অ্যাক্টিভিটিস গুলো, তার যে রেজাল্ট আমরা আশা করছি, এই রেজাল্ট পাওয়াটা, ভালোটা মন্দটা, দু তিনটে জিনিসের উপর নির্ভর করবে। এটা বাস্তব অভিজ্ঞতা আপনাদেরও আমারও। তার জন্য বই পড়তে হয় না। ফার্স্ট কোনটা? কর্ম। ক্লাসের মধ্যে 50টা ছেলে মেয়ে যে সবচেয়ে ভালো পরীক্ষা দেবে, মানে সবচেয়ে ভালো পড়াশোনা করবে, তার ফার্স্ট হওয়ার সম্ভাবনা বেশি। এইবার র্যাঙ্ক অনুযায়ী যে একটু কম সে সেকেন্ড, তার থেকে একটু কম থার্ড, এই করতে করতে 50 নম্বরে গিয়ে লাস্ট বয় কোন রকমে পাস করেছে। কেন? সে পড়াশোনা ভালো করে করেনি, পরীক্ষাটা ভালো দেয়নি। এবারের কারণ হতে পারে ভিন্ন, হতে পারে কারোর ব্রেন পাওয়ার কম, সে নিতে পারে কম, তার ক্যাপাসিটি কম। আরেকটা কি হতে পারে? আমার কর্মটাই কিন্তু পারফেক্টলি করছি না, ফাঁকি দিচ্ছি, একটু দুষ্টুমি করছি, ওই কর্ম কর্ম করে ফাঁকি দিয়ে চালিয়ে যাচ্ছি। তাহলে একটা হলো কর্ম। সেকেন্ড হলো ওই যে বললাম বাই বার্থ আমি নিয়ে জন্মেছি, কেউ দারুণ ট্যালেন্ট নিয়ে জন্মেছে, কেউ মাঝারি, কেউ একটু নিম্নমানের, এটা লাক। এখানে আপনার আমার কিছু করার নেই, রাইট? 3 নম্বর আমার বাস্তু। এই বাস্তু আমার কর্মকে, আমার অ্যাক্টিভিটিসকে ভালো মন্দ দিকে কন্ট্রোল করবে। বাস্তুতে যদি পজিটিভ ঊর্জা মানে শক্তি থাকে, ও আমাকে পজিটিভ পাওয়ার দিয়ে ইনহ্যান্স করবে, পেছন থেকে ঠেলে দেবে এগিয়ে যাওয়ার জন্য। যদি আপনারা নিশ্চয়ই আপনারা দেখেন বিভিন্ন যে স্পোর্টস হয়, দেখবেন যারা দৌড় হয়ে অনেক 100 দৌড়চ্ছে, 200 দৌড়চ্ছে, 500 মিটার দৌড়চ্ছে, তারা দেখবেন যখন সব রেডি হয়, ওদের পায়ের পেছন দিকে না, যে পাটা পেছনে দেখে একটা স্প্রিং এর মধ্যে লাগানো থাকে, ও একটা ব্যাক প্রেসার দেয়, ওটাতে চাপ দিয়ে সে এগিয়ে যায়। মানে পেছনে চাপ মারলাম, ওই ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া হচ্ছে, ওকে বুস্ট আপ করে দেয়, ঠেলে দেয়। বাস্তু এই কাজটা করে। আর যদি ওই যে 10 জন দৌড়চ্ছে, কারো স্প্রিংটা অকেজো হয়ে গেল, ঠেলতে পারলো না, সে কিন্তু অন্যদের থেকে পিছিয়ে পড়লো, সে কোথাও গিয়ে আর এগোতে পারলো না। পরপর 9 জন চলে গেল, সে একদম লাস্টে তখনও যাচ্ছে, কারণ সে সেই ব্যাক পাওয়ারটা পায়নি। রিলেটেড টু ইয়োর বাস্তু। বাস্তু কখনো এসে আপনার জন্য কিচ্ছু করে দেবে না। বাস্তুকে চোখে দেখতে পারবেন না, তার পাওয়ার, তার নেগেটিভ পাওয়ার দেখতে পাবেন না। ইউ জাস্ট ফিল ইট, আপনি অনুভব করতে পারেন। এই বাড়িটাতে আসার পর না আমরা খুব আনন্দে আছি, ভালো আছি। আমরা বলি তো কতক্ষণে বাড়িতে ফিরে যাব বাইরে বেড়াতে এসে। আবার উল্টোটা ফলো করুন, বাইরে বেড়াতে এসছেন, কি আনন্দে কাটছে, যেই এগিয়ে আসছে বাড়িতে ফেরার দিন, আবার ওই জায়গাটায় ফিরতে হবে। ওখানে গেলেই না মনটা কেমন খারাপ হয়ে যায়, শরীরটা বিগড়ে যায়। বাইরে এসছে কি সুন্দর চাঙ্গা, শরীরটা কত ফিট, যা খাচ্ছি হজম হচ্ছে, কোনো প্রবলেম নেই, বিন্দাস আছি। বাড়িতে যাব, আবার কিছু খেলাম, ঢেকুর উঠলো, এই গাটা ম্যাচ ম্যাচ করছে, এই বাড়িতে অশান্তি লেগে যাচ্ছে স্বামী স্ত্রী ছেলে মেয়ের মধ্যে। বাইরে তো একদম হলো না 15 দিনে। হতে পারে কিন্তু কারণটা বাস্তু। আমরা কি করছি? অনুভব করছি, চোখে দেখতে পাচ্ছি না নেগেটিভ এনার্জি লাগে। এইবারে আপনি কি করছেন? প্রশান্ত দা, আমি তো আমার ডেট অফ বার্থ দেখিয়েছি, আমার ছেলে মেয়ের, এই দেখুন না, হাতে আংটি, তাবিজ, কবজ, কত কি, গলায় কবজ, মাদুলি, পাথর, বাজুতে পড়েছি। মাঝে মাঝে মনে হয় ঠিক আছি, সবসময় মনে হয় না। মাঝে মাঝে মনে হয় কি লাভটা হলো এগুলো করে, যেই কে সেই। খেয়াল করেননি আপনার বাস্তু, ওই বাস্তু আপনাকে ডিফেক্ট একটা বাড়িতে দিয়ে রেখেছে। কিচ্ছু না, আমরা বাথরুম টয়লেটের কথা বলি তো, ঈশান কোণে বাথরুম হতে নেই, ঠাকুরের স্থান। আপনার বাড়ির, আপনার ফ্ল্যাটের শুধু সদর দরজাটা যদি দক্ষিণ পশ্চিম দিকে হয়, বাথরুম দরকার নেই, লিভ ইট। শুধু সদর দরজা দক্ষিণ পশ্চিম জোনে আপনার ফ্ল্যাটের বা আপনার বাড়ির। একটু দেখুন তো 19 আর 20 কি তফাৎ হচ্ছে। ওটা রাহুর দিক। আপনি অনবরত পাস করছেন ওই জায়গা দিয়ে, যতবার আপনি পাস করছেন ততবার, যতবার আপনি বাড়িতে এন্ট্রি দিচ্ছেন দরজাটা খুলে খুলে, ততবার রাহুল প্রবেশ করছে। তাই বাস্তু কি বলেছে? সাউথ ওয়েস্ট অলওয়েজ ব্লক। কোনো গেট, কোনো এন্ট্রান্স থাকবে না, জানলা থাকবে না, ব্যালকনি থাকবে না। বাস্তুশাস্ত্র বলছে
ওখানে কি করতে হবে? স্টোর রুম, জায়গা ভর্তি করে ফিল আপ করে রাখতে হবে, স্টোর রুম করতে হয়। আমি কোনো গ্যাপ দেবো না কোনো নেগেটিভ এনার্জিকে ওখানে প্রডিউস হতে বা স্টে করতে। আপনি বাথরুম বানিয়ে দিলেন, আমি যদি আপনার মাথায় নোংরা ফেলি, আপনি কি আমায় পুজো করবেন? করবেন না তো। আপনিও তো কিছু নেগেটিভ অ্যাপ্লাই করবেন আমার উপর, তাই হবে। যাই হোক, এবার প্রশ্ন হচ্ছে তাহলে আমরা করবো কি? করবো দুটো জিনিস। এক, যখন ফ্ল্যাট কিনছি, বাড়ি বানাচ্ছি, একটা বাস্তুসম্মত উপায় করব। আমার মতন কারোর থেকে আইডিয়া নেবেন, প্রশান্ত দা আমি কি এই ফ্ল্যাটটা কিনতে পারি? প্ল্যানটা দেখান। মিনিমাম সামান্য খরচ, আপনার জেনারেশনের পর জেনারেশনের ভালো থাকার একটা ওয়ে। মিস করে গেছেন, সারা জীবনের জন্য কিন্তু গাড্ডায় পড়ে রইলেন। জেনারেশনের পর জেনারেশন, একটা ছোট্ট সিদ্ধান্ত, বাড়ি বানাবেন, প্ল্যানটা করে নিন না। লক্ষ লক্ষ টাকা দিয়ে বাড়ি বানাবেন, তার 0% যাবে না, ওইটুকুনি খরচা দিয়ে প্ল্যানটা করিয়ে নিন, ড্রয়িংটা করিয়ে নিন, বাস্তুসম্মত বানান। এইবার অলরেডি যারা বসবাস করছেন, আছেন ওরমারা বাস্তুতে, তারা কি করবেন? তাদের জন্য রয়েছে দ্রব্যগুণ, আদি অনন্ত কাল ধরে চলছে। আমি তো বলছি 20-22 বছর, 2001 থেকে টিভিতে বলছি। শ্রীযন্ত্রম এখনো পর্যন্ত 2001 থেকে যে মানুষের হাতে এই শ্রীযন্ত্রম নামক দ্রব্যটি তুলে দিয়েছি, টিল টুডে একজনও বলেনি প্রশান্ত দা আমার তো কিছু ভালো হলো না, এটা কেউ বলেননি। কেউ কেউ বলেছেন মিরাকল রেসপন্স পেয়েছি, কেউ কেউ বলছেন উই আর স্যাটিসফাই প্রশান্ত দা, ভালো আছি। এটা আমরা করতে পারি। যদি পারেন জায়গাটা চেঞ্জ করে নিন, যদি পারেন নিজের বাড়ি হলে ভাঙাচোরা করে ঠিক করে নেবেন, দা বেস্ট। তারপর দেখুন আপনাদেরকে আর পেছন ফিরে তাকাতে হবে না, গ্যারেন্টেড। আর এই একটি শ্রীযন্ত্রম বাড়ির প্রত্যেকটি মেম্বারের জন্য অ্যাপ্লিকেবল। আমরা যখন কোনো রত্ন ইউজ করি, বাবারটা বাবার, মায়েরটা মার, ভাইয়েরটা ভাইয়ের, বোনেরটা বোনের, কারোরটা কারোর জন্য কাজ করে না। একটি শ্রীযন্ত্রম তার মতন করে বাড়ির প্রতিটি মেম্বারকে তার সাপোর্ট দেবে। কি করতে হবে? আপনার কতটা বাস্তু দোষ, সেটা ফ্ল্যাটে, বাড়িতে, দোকানে, চেম্বারে, তার একটা ক্যালকুলেশন আছে। প্ল্যানটা দেখলাম, ভিজিট করলাম, দেখে আপনাকে জানালাম আপনার জন্য এই পাওয়ারের এই মূল্যে শ্রীযন্ত্রম দরকার। আপনি এগ্রি করলেন, তাকে শোধন করে রেডি করে আপনার হাতে তুলে দিলাম। কোন শুভ দিন, সপ্তাহের বৃহস্পতিবার দিন, যে কোনো পূর্ণিমা, যে কোনো শুভ তিথি আপনি স্থাপন করুন আপনার বাড়িতে। নিজেরা, কোনো ব্রাহ্মণ পুরোহিত দিয়ে কিছু করতে হবে না, নিজেরা প্রতিষ্ঠা করবেন। আপনার ফিউ ডেজ আপনিই বলবেন প্রশান্ত দা আমরা ভালো আছি। এটুকুই দরকার, এইটুকুনি পেলেই যথেষ্ট, এর থেকে বেশি আমাদের দরকার নেই। আর যাদের মনে হচ্ছে ছেলে মেয়ের লেখাপড়া, চাকরি, বিয়ে, ব্যবসা প্রবলেম, যোগাযোগ করুন। আমার নিজস্ব ব্যক্তিগত একটি চেম্বার শিয়ালদায় রাজাবাজার সায়েন্স কলেজের পাশে, প্রত্যেক দিন পাবেন, কোনো ছুটি নেই। আসতে না পারলে ফোনে কনসালটেন্সি, আসতে পারলে চেম্বারে। প্রত্যেকের জন্য আলাদা আলাদা টাইম, কোনো গ্যাদারিং নেই, সেপারেট সেপারেট টাইম, সুন্দর করে বসে আলোচনা করে অ্যাডভাইস। তারপরের স্টেপ আপনার রেমেডি তৈরি করে গ্রহণ করা। কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে চলেছি 2001, 1999 থেকে আমার কাজ শুরু, টিভির পর্দায় 2001 থেকে, এখনো করে যাচ্ছি। আশা করি আপনাদের সাপোর্ট থাকলে আগামী দিনেও পারবো। পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের মতো বিদায়, সবাই খুব ভালো থাকবেন, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনা